হাই। এখন ভাবছি আমি আজকে সোমবার, আজকে থেকে শুরু করে দেবো কার্ড ডে দেওয়া শুরু, ঠিক আছে? এর কারণ আছে, আমি তোমাদের বলছি এর কারণটা কি। আমি ভাবছি এখন থেকে এখন আমি যেহেতু বাল্ক ডে লিখছি, বাট এখন থেকে ভাবছি আমি সরি, তো এখন থেকে আমি ভাবছি কার্ড ডে দেওয়া শুরু করব। হ্যাঁ, এবার আমি তোমাদের বলি, আমি মেনলি ট্রেন করি হচ্ছে তোমার ওই এক একদিনে একটা এক্সারসাইজ, ঠিক আছে? নামটা আমি ভুলে যাচ্ছি বর্তমানে, কী বলে ওটাকে। হ্যাঁ, তো একদিনে একটা এক্সারসাইজ করি। তো এখন একটা শিডিউল বানিয়েছি আমরা। হয়তো আমি এই স্ক্রিনশটটা আমার সাইডে দিয়ে দেবো, মন হলে দেবো, নাহলে দিব না। তো আমি বলছি, মানডেতে ওয়ার্কআউট স্প্লিট এটা। তো মানডেতে চেস্ট আর ট্রাইসেপ আছে, থার্সডেতে লেগস আছে, হ্যামস্ট্রিং ফোকাস হবে, আর লোয়ার বডি ফোকাস হবে, আর ট্র্যাপস আর অ্যাপস হবে। ট্র্যাপস ট্রেন আর অ্যাপস ট্রেন হবে, যেই দুটো আমরা খুবই কম করি, এই দুটো হবে। এরপরে হবে ওয়েডনেসডেতে আছে ব্যাক অ্যান্ড বাইসেপ, ব্যাকের সাথে বাইসেপ হয়ে গেল। তারপরে আছে থার্সডেতে শোল্ডার অ্যান্ড ফোর আর্মস, ঠিক আছে? শোল্ডার্স হবে আর ফোর আর্মস হবে। এখন আমার প্রতিটা এক্সারসাইজে ফোর আর্মসে এত প্রেশার পড়ছে, আমার অসুবিধা হচ্ছে। মানে আমি ধরো যে সাপোর্টও দিতে যাচ্ছি, তো যখন হয়ে যাচ্ছে সাপোর্ট দেওয়ার পর উঠাচ্ছি যখন, তখন আমার ফোর আর্মস খুব ব্যথা করছে। তো হয়তো এটা ঠিক হয়ে যাবে। আমি আসলে এই ব্যথাটা কবে থেকে স্টার্ট হয়েছে, আমি একদিন ফোর আর্মস এক্সারসাইজ করলাম একদম, হ্যাঁ, এইভাবে, ওই মেশিনটাতে। আমি জানি না ফোর আর্ম এক্সারসাইজের মেশিনটার নাম কি। তো ওই মেশিনটাতে এক্সারসাইজ করার পর, তারপরে যতগুলো আমি এক্সারসাইজ করছি, সেখানে আমার ফোর আর্মসে ব্যথা পাচ্ছি। ইয়েস, সেটা তো পাচ্ছি। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, থার্সডেতে আমাদের শোল্ডার অ্যান্ড ফোর আর্মস, আর ওর সাথে সাথে অ্যাপস হবে। তাহলে অ্যাপস দুবার হয়ে গেল। ওকে ভাই, এটা দাদাটা বানিয়েছে, ঠিক আছে? আমার সাথে যে জিম করতে আসে সে বানিয়েছে। তারপরে আছে ফ্রাইডেতে লেগ, এবার হবে কোয়াডস ফোকাস অ্যান্ড লঙ্গাসটা আবার কি? আমি লঙ্গাস কোন মাসেল ওটাই জানি না, ঠিক আছে? আমি দেখে নিই, সব কিছু সবাই জানে না, আমিও জানি না। লঙ্গাস মাসলস, ফাক, আরে ভাই, লঙ্গাস, আরে ওকে, কাবজের উপরেও আরেকটা মাসল আছে, ওকে লঙ্গাস বলছে। ঠিক আছে, ট্রেন করবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পেরে যাবে। তারপরে আছে স্যাটারডেতে আর্ম বাইসেপস, তারপরে সানডেতে রেস্ট আছে, আর লাস্টে আছে উইকলি 2 से 3 दिन আউটডোর কার্ডিও সেশন। মানে এটা বাইরে কমসে কম 2 থেকে 3 দিন আউটডোর কার্ডিও করতে হবে, যেখানে ক্যালোরি বার্ন করতে হবে। আর ওটা হবে কাট কাট ডের জন্য, ঠিক আছে? কাট ডে স্টার্টের জন্য। এটা একটা চার্ট বানানো আছে। এবার আমি তোমাদের বলি, এটা আমি কয়েকটা ওয়ার্কআউট স্প্লিটের নাম জানি, যেরকম ফুল ডে না কি একটা আছে বলে, তারপরে বলে একটা স্প্লিট ওয়ার্কআউট স্প্লিট, নেই নেই কী যেন একটা বলে, থামো, এক্সারসাইজ স্প্লিটগুলো একটা আছে ব্রো স্প্লিট, ঠিক আছে? আমি জানি না এটাই কি ব্রো স্প্লিট। আমি হয়তো, কারণ চেস্ট আর ট্রাইসেপ আমরা দুটো একসাথে করছি, বাট আমরা ওটাকেই সেম সপ্তাহে কিন্তু আবার চেস্ট মারছি না, আমরা লেগ মারছি। কারণ লেগের অনেকগুলো মাসেল আছে। হ্যাম ফোকাস প্রথমে হচ্ছে, তারপরে কোয়াড ফোকাস হচ্ছে, অ্যাপস দুবার মারছি, ট্র্যাপস একবার মারছি, শোল্ডারও একবার মারছি, বাইসেপ ট্রাইসেপটা দুবার হয়ে যাচ্ছে, তাও ভালো। কারণ বাইসেপ ট্রাইসেপের মাসেল ছোটো আছে, তো দুবার ট্রেন করা যেতে পারে। ও হ্যাঁ, আমার তো বর্তমানে এটা ঠিক লাগছে। তো তোমরা যদি চাও এটাকে এই স্প্লিটটা নিতে, তোমরা আমাকে বলো, ঠিক আছে? কমেন্ট করো, তাহলে আমি দিব। এমনি আমি বলছি, আমার ভিডিও কারা দেখে, মেনলি অ্যাভারেজে 11টা থেকে 15টা ভিউজ আছে। যারা দেখো তারা কত বোরিং মানুষ। মানে আমি বলছি না যে দেখো না, তোমাদের সত্যি ভালো লাগে, অবশ্য ভালো তো আমারও নিজেরই লাগে না। আমাকে দাদারাও বলছিল যে যখন বানাচ্ছিস সিরিয়াসলি ভালো বানা। আসলে এখন আমার এক্সামস চলছে, ঠিক আছে? তো এক্সামস চলছে, এখনও শেষ হয়নি, আর কয়টা দিন আছে, শেষ হয়ে যাবে। তো তারপরে আমি আলাদা কিছু ভাবার চেষ্টা করবো। বাট বর্তমানে যে আমি যে এই রেগুলারিটিটা আছে না, এটা আমি জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করার জন্য করছি। ওকে, কারণ ভালো কন্টেন্ট তো আমার চ্যানেলে আগে আমি দিয়ে রেখেছি, যেগুলো চলেনি খুব একটা। তো সেটার জন্য ভাবছি কনসিস্টেন্টটা তো কমসে কম হয়ে যায়।
ভালো কন্টেন্ট তো টাইম অনুযায়ী করে দেওয়া যাবে, বাট কনসিস্টেন্সিটা এখন ম্যাটার করে, আগেও করতো, সবসময়ই ম্যাটার করে। কনসিস্টেন্ট জিম যেতে হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকতে, তো এটাই আমার এই এখন হেল্প করছে, ঠিক আছে। আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো 10 জনের মতো, থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম যে 2 থেকে 3টা ভিউজ থাকবে সবসময়, যে আমার সাথে জিম করে ওই হয়তো নিজেকে দেখার জন্য দেখবে, আমি হয়তো আমাকে দেখার জন্য দেখবো, আর 1-2-3 জন যারা আছে যারা আমাকে দেখতে, মানে হয় না যে বন্ধু করছে, মানে কি করছে মালটা, তো ওটা দেখার জন্যই অনেকে আসে দেখতে। তো এইভাবে ভিউজ হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম 5 থেকে 6টার মতো ভিউজ অ্যাভারেজ হবে, তো 10-11টা ভিউজও অনেক সুন্দর। তো থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, তো আমি আজকে দাদারা আজকে বডি দেখালো, ঠিক আছে, মালটা যে আমার সাথে জিম করে, ওর মাসেলস, ওর যেই কার্ডটা আছে, বাল্ক আছে ওর, কিন্তু ওই বাল্কের মধ্যে যে কার্ডটা হয় সেটা ওর আছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে দেখো, আমি বলছি ওই সবসময় বলে যে ফেলিয়ার পর্যন্ত যেতে হবে, ইন্টেন্স ওয়ার্কআউট করতে হবে একদম, তুমি যতটা পারো। এগুলো আমি সবই করি, ওর সাথেই করি, একসাথেই করি। ওই যতটা বলে ওই নিজে পুশ করায়, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর একটা মেন কথা আমি আগে এটা বলে দিই, তারপরে এটা বলবো। মানে আমি যেটা বলতে চাই এখন, যে কোনটা বলবো আগে 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 আমি বলে দিই। হ্যাঁ, আমি আগে ওয়েট আমি বলছি, শুনো তোমরা। মেন ব্যাপারটা হচ্ছে, আরে কোনটা বলবো, হ্যাঁ বলছি যে, ঠিক আছে আমি বলছি, এক এক করে বলছি। প্রথম আমার একটা যে তোমরা এখন যেই ভিডিওগুলো দেখবে না, এই যে আমি বললাম, বলার পরে যেই ওয়ার্কআউটগুলো তোমরা দেখবে, আমার গলাটা ফেটে কেন যাচ্ছে? তো ঠিক আছে, তোমরা যেই ওয়ার্কআউটগুলো আমার দেখবে, সেগুলো দেখবে কি কোনোটাতে 3টা, কোনোটাতে 2টা, কোনোটাতে এরকম রেকর্ড করা আছে, ঠিক আছে। তো আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে মেনলি আমি 3টা সেট তো প্রতিটা এক্সারসাইজের আমরা মারি, ঠিক আছে, 3টা থেকে 4টা মারি। এবার ওয়ার্কআউট করতে করতে ভিডিওর জন্য দাদাটার প্রবলেম হচ্ছে, তো বলছে যে আর 4টা সেট কি দিবি, 3টাতে তোমরা হয়তো একটাতে দেখতেও পাবে যে বলছে কপি করে দে, সেম এক্সারসাইজ কপি করে দে। তো আমি বললাম, তো হাসলাম, আমি কিছু বললাম না। তো এই ব্যাপারটাই আমি তোমাদের বলতে চাইছি যে মানে তোমরা ধরো যে একটা এক্সারসাইজ দেখতে পারবে, সেটা ভেবে নিও যে হ্যাঁ ওটা 3টা করলাম, আর যদি 3টা না করি আমি ভিডিওতে বলে দেবো যে আমি একটাই করেছি, বা হ্যাঁ, বা কোনো একটা এক্সারসাইজ ধরো আমি ভিডিও রেকর্ডও করিনি, কারণ ভিড়ও থাকে তো, আর ওই একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো ভিডিও করতে ওরও লজ্জা লাগে। আর অনেক ব্যাপার আছে এর মধ্যে, জিমের মধ্যে যখন ভিডিও রেকর্ড করতে যায়, ও পিপল, ভয় লাগে গেল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো সেটার জন্যে ওর ভিডিও করতে লজ্জা লাগে, তো কখনো 3টা কখনো 2টা শ্যুট করে আমিও, মানে যদি আমি ওকে ভিডিও করতে না বলি, ওই আমাকে সাপোর্ট দিতে আসতে পারবে, তারপরে আরও ওই ওয়ার্কআউটটা আরও ভালো করে হবে। তো ভিডিওটা হ্যাঁ মানছি একটা মেন প্রায়োরিটির মধ্যে পড়ে, প্রায়োরিটির মধ্যে, বাট ভিডিওর থেকে আমি যেটা নিয়ে ফোকাস করছি, আমি ধরো যে ওয়ার্কআউট করছি নিজের মাসেলকে সবথেকে ফেলিয়ার, সবথেকে বেশি ফাটানোর জন্যে, তো সেটাই যদি আমি না করতে পারি তাহলে কী লাভ হলো? তো সেটার জন্য আমি ওকে আর বলি, জোর করি না যে আরে করে দাও করে দাও। এবার যদি হ্যাঁ কেউ কাউকে ফাঁকা পাই, তো আমি ওকে ধরিয়ে, আমিও ইন্ট্রোভার্ট, ঠিক আছে, কিন্তু এখন একটু স্বার্থপর হয়ে গেছি, সেলফিশ হয়ে গেছি। তো আমি দেখতে পেলাম, মানে যাকে তাকে বলি না যে ভিডিও করে দাও, মানে আমি বলি যে ধরো চেনা পরিচিত কেউ আছে, তো আমি ওদেরকে বলে দিই যে একটু ভিডিওটা করে দাও, দাদার আমাকে সাপোর্ট দেবে। তো হ্যাঁ এই ব্যাপারটা হয়। তো এটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে কোনোটাতে তোমরা যদি দেখতে পাও যে আমি 2টা করে এক্সারসাইজ করছি, তার মানে যদি আমি ওটা 3টা করি, মানে মেনলি আমি 3টাই করি, আর যদি আমি 2টা করি আসলে, তো আমি ওটা বলে দেবো 2টা। যেমন আজকে আমি বলছি, দেখো প্রথমে আমরা ইনক্লাইন, ওই বারবেলের যেটা হয় ইনক্লাইন বেঞ্চ প্রেস, ওটা মারলাম, ঠিক আছে। হ্যাঁ, তো ওটাতে আমি যখন 30 কেজিটা উঠালাম, তোমরা দেখতে পাবে আমি নিচে চলে এসেছিলাম। তো তখন সবাই ভেবেছিল যে এই কী হলো, উঠাতে পারবে না, কিন্তু ওটা আমার ডিসব্যালেন্স হালকা হয়ে গেছিলো, কিন্তু ওটা ভারী ছিল না আমার কাছে, ঠিক আছে। তো ওটার আমি রেপুটেশন মেরে নিচ্ছি, তোমরা দেখতে পারবে। তো হ্যাঁ, তারপরে 35-এরটাতে আমার 35টাকে আমি হিট করতে পারছিলাম। 35 যদি আমি 8টা হিট করে দেই, তাহলে আমি 40-এ চলে যাবো, মানে 40 হিট করবো। 40-এ এখন একটা মেরে দিতে পারবো, সমস্যা নেই, বাট আমি চাই না যে 40-এ একটা মেরে নিজেকে একটু খুব ভাবি। তো 40-এর জন্য আমি কমসে কম 3 থেকে 4টা রেপ তো বের করবোই। হিন্দি বেরিয়ে যায় মাঝে মাঝে, হিন্দি। হ্যাঁ, তো
সেটার জন্য আমি 35-এই ট্রাই করি। 35-এ যেই দিন 12টা, এখন আমি 30-এ এখন 12টা ইজিলি মারতে পারবো, ঠিক আছে। তো আমি ভাবি যে যেদিন 35-এ 12টা বা 8টা বেরাবে সেই দিনে আমি 40 ট্রাই করবো। তো সেই জন্য আমি এতদিন ধরে 35-ই ট্রাই করছি। তোমাদের যদি এই কোশ্চেনটা থাকে তো সেটাও বললাম। হ্যাঁ, তো এরপরে আমি যে এগুলো কথাগুলো বলি না, আমাকে মালটা জিমে বলে, হয়তো হিন্দি ও বাংলা বুঝে না, মালটা বলে যে তু क्या बोलता है शुरू में, ज्ञान देता है, फेलियर तक जाओ स्क्वीज करो, মানে আমাকে ইয়ে করে, বুঝলে তো, রোস্ট করতে চাই কি করে, ঠিক আছে। তো আমি বলি না। অবশ্য আসলে আমার তো, আমি যেরকম ডার্টি বাল্ক, আমার খুবই ডার্টি, আমার ফ্যাট অনেক আছে শরীরে, ঠিক আছে, মাসেলস আছে কিন্তু ফ্যাট অনেক আছে। তো আমার থেকে অনেক ভালো ভালো বডি আছে যারা ভিডিও টিডিও বানায় না, কিন্তু আমার কথাটা তো মেনটা ওটা না, আমি নিজেকে ট্রান্সফর্ম করব, আমি সেটার জন্য আমি নিজেকে ফিল্মিং করছি। যার দেখার ইচ্ছা হবে তোমরা দেখো, কারণ দেখো এটা থেকে কি বেশি শিখতে পাওয়া যাবে, যে আমি যদি এই ট্রান্সফরমেশন আমি ডেলি আপলোড করছি, এটা করতে করতে যখন আমার ভালো ফিজিক চলে আসবে, চোখের সামনে ধরে থাকা যাবে যে ডার্টি বাল্ক থেকে আমি যদি এখন ফ্যাট কমাবো শুরু করছি যেটা, তো আমার কিন্তু বডি অনেক, এমনিতে আমার হাইট কম, ঠিক আছে, তো আমার বডি অনেকটা শ্রেডেড হয়ে যাবে, আর খুবই পাতলা লাগবো আমি যদি একদম পুরো টোটালি ফ্যাট উড়িয়ে দিই। আর তখন এই যে আমার যেরকম এখন শোল্ডার বড় লাগে, ট্রাইসেপ বড় লাগে, তখন অত বড় লাগবে না। হ্যাঁ, এটা একটা আছে। তো ওই জন্যে তো এই ডার্টি বাল্কের পরে যে আমার কাটটা আসবে, ওটাতে যদি আমি প্রপার কাট করি না, তাহলে আবার আমাকে খুবই পাতলা লাগবে, মানে শ্রেডেড লাগবে। তো ওটা থেকে মানে বাল্ক কাট এটা একটা প্রসেস চলতে থাকে, ঠিক আছে। যে এখন ডার্টি বাল্ক আছে, এখান থেকে আমি হালকা কাট করব, তারপরে আবার বাল্ক করব, ঠিক আছে। তো এবার আমি এর একটা প্রসেস বলছি, যেটা আমি তখন বলছিলাম যে হ্যাঁ দাদাটার সেরা বডি দেখে, একদম সিক কাট দেখে আমি খুশি হলাম। তো তখন আমি দাদাটাকে বললাম যে দেখো, ফেলিয়ারের কথা বলেছো, হিট করতে হয়, অনেক শুনেছি, লাস্ট ওগুলো আমি সবই করি, তুমি তোমার সাথেই করি, সব করি, এবার বলো আমার কি প্রবলেম। তখন আমি তখন কিছু, তো আমি তোকে ওকে জিজ্ঞাসা করলাম যে সত্যি করে বলো তুমি, ওই বলেছে যে ওই 2 সাল ওয়ার্কআউট করে, ঠিক আছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা, আমার সাথে ওর যে কনভারসেশনটা, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে যারা নলেজ এটাতে ইন্টারেস্টেড আছে তাদের জন্য, ঠিক আছে। আমি বারবার বলছি, এটা এটা এই টাইপের ভিডিও দেখতে গেলে আগে থেকে নলেজ লাগবে। তো সরি, আমি তোমাদের জন্য একটা তাড়াতাড়ি নতুন চ্যানেল খুলবো, যারা এন্টারটেনমেন্টের জন্য আমার কাছে আসো, আমি যেখানে সুন্দর করে ব্লগিং করব, সবাইকে বলবো, মানে কখনো কখনো রোজ ভিডিও বানাবো, ওখানেও এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য ভাবছি একটা আলাদা চ্যানেল খুলবো। আর এখন কারেন্ট চলে গেলো, গরম লাগছে, ওফ। তো তাড়াতাড়ি আমি বলে দিই, ঠিক আছে। তো আমি তার আগে জিজ্ঞাসা করলাম, এবার বলো তাহলে রাস কি লাস্ট। তো আমি ওকে তারপরে, যেহেতু দেখো প্রোটিন ইনটেক মেইন, ঠিক আছে, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ওইও আমার মতোই মেসে খায়, কিন্তু ওর বডি বেশি ভালো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি বলো, তুমি ডেলি প্রোটিন কত করে নাও, মানে তুমি শুরু থেকে যে বডি জিম করছো আজ পর্যন্ত, তোমার অ্যাভারেজ মানে প্রতিদিনই ধরো যে অত হয় না, কিন্তু অ্যাভারেজ কত নাও। তো বলে অ্যাভারেজ তো আমার 90 থেকে 100 গ্রাম হয়ে যায়। বলো এবার যদি আমার 90 থেকে 100 গ্রাম ডেলি প্রোটিন ইনটেক হয়ে যায়, আর আমি যা জানোয়ারের মতো খাই, আমি স্বীকার করছি আমি খুবই খাই, ঠিক আছে, তো এবার ওর সাথে সাথে যদি আমার 90 থেকে 100 গ্রামের ইনটেক হয়ে যায়, তবে ওইটা ডার্টি বাল্ক থেকে একটা হিউজ বাল্কে পরিণত হবে, একদম জ্যাক বডি হয়ে যাবে, ঠিক আছে। তো আর আসলে আমি বলে দিই, আমার কাছে প্রোটিন ইনটেক মানে কি জানো, আমি দিনে 7টা ডিম খেয়ে নিই, জাস্ট এটাই। তো 6 7 42, মাত্র 42 গ্রাম প্রোটিন, আর যেখানে আমার লাগবে 90 থেকে 100 গ্রাম প্রোটিন পার ডে, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় রাজ, যে প্রোটিন ইন ওয়েট, ওকে, হ্যাঁ, যে প্রোটিন ইনটেকটা মেন, যেটা আমি ওয়ার্কআউট তো ফেলিয়ার, তোমরা তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আমি ওয়ার্কআউট কত ফেলিয়ার পর্যন্ত করছি, বাট আমার প্রোটিন ইনটেক মাত্র 50 গ্রামের কাছাকাছি যায় ডেলি। তো ওটা থেকে এর থেকে বেশি কিছু হতে পারবে না, ওই জন্য তারপরে আমি যে কার্বসগুলো খাই সেগুলো আমার ফ্যাটে লাগে, তো মানে হ্যাঁ ফ্যাট হয়ে যায়। আর যদি আমার প্রোটিন ইনটেক থাকে, এই ফ্যাটের সাথে সাথে আরও সাইজ বিগ হতো, তো সেটার জন্যে আমার আরও বাল্ক হতো। তো ওটাই আমার মেন প্রবলেম ডার্টি বাল্কের, যে আমার ওই 50 গ্রাম প্রোটিনটা, অবশ্য যেটা খাই ওটাই একদম গোটাটাই লাগবে, সেটা কোনো বড় ব্যাপার না, বাট
ওই যতটুকুটা লাগে শরীরে অতটুকুটাই আমার এটা দেখা যাচ্ছে, যা যা আছে হালকা ট্রাইসেপ বড়, হালকা বাইসেপ বড়, আর্মস বড়, স্ট্রেংথ আছে, চেস্ট আমার আগে খুবই বাজে ছিল, তো এখন হালকা হালকা শেপে আসছে। এগুলো টাইম কনজিউমিং প্রসেস। তো হ্যাঁ, ওই জন্যে প্রোটিন ইনটেকটা মেন। তো এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে প্রোটিন ইনটেক যখন মেন, এবার আমি খাবো কি? তো এটার জন্য একটা ডায়েট বললো, যেটা আমাকে উপরে উপরে বললো। আমি বললাম এটা একটা চার্ট বানাবো। তো বললো ঠিক আছে, সানডেতে বসে বানাবো আমরা। তো ওটার জন্য আমি ডায়েট চার্টটা এখন রিভিল করবো না, মানে আমি যেগুলো যেগুলো বললো সস্তার মধ্যে হবে। তো সেটা যদি জানতে চাও তো তোমরা ভিডিওতে দেখছোই, দেখো। আর আজকে চেস্ট ডে মারলাম, চেস্ট ডে আজকে মজা করেছি, দুজনে দেখলে বুঝতে ফান হয়েছে আজকে, ঠিক হালকা পাতলা ফান হয়েছে। আর চেস্টের সাথে আজকে ট্রাইসেপ মারলাম, যেহেতু আমি বললাম যে চেস্ট ট্রাইসেপ হবে, তো চেস্টের সাথে ট্রাইসেপ মারলাম। আর জিমে আজকাল এত ভিড় হচ্ছে যে শেষের এক্সারসাইজগুলো একটু ছুটে ছুটে যাচ্ছে। যেমন ট্রাইসেপ মারতে চাইছিলাম, তারপরে শেষে এসে আমরা ডিপস মারলাম। অবশ্য ডিপসও একটা ভালো এক্সারসাইজ ট্রাইসেপের জন্যে, তাও হ্যাঁ। তো তোমরা দেখো মজা পাবে আজকেও। ও হ্যাঁ, এখন আমি যে ডিপস মারলাম এটার ভিডিও রেকর্ড হয়নি, ঠিক আছে, মানে রেকর্ড করিনি, কারণ আমরা ডিপসের মেশিন উপরে আছে লেগ সেশনে। আমাদের জিমে দুটো আছে, যে লেগ সেশন উপরে হয়, আর লেগ সেশন আর কার্ডিও উপরে, আর আলাদা এক্সারসাইজগুলো সব নিচে হয়। তো আমরা ডিপসের জন্য উপরে এসলাম, তো তখন ভিডিও বানাইনি, যে আমরা সবাই হাঁপিয়েছিলাম, তারপরে ভিডিও বানাইনি। তো হ্যাঁ, এই যে আমি ডিপস মেরেছি, কিন্তু তাও আমরা রেকর্ড করিনি, তো এটা আমি বললাম। তো দুটা ট্রাইসেপের এক্সারসাইজ আর 4টা থেকে 5টা চেস্ট এক্সারসাইজ। আর চেস্ট করতে করতে হালকা ট্রাইসেপ পাম্প হয়ে যায়, সমস্যা নেই। তো হ্যাঁ, তো দেখো এখন চেস্টের এক্সারসাইজগুলো দেখলেই বুঝতে পারবে। আর কারেন্ট চলে গেল। এটা এটা এই যে এই আলোটা এখন জ্বলছে, এটা আমি ল্যাপটপে কানেক্ট করে চালাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যে 11টা ভিউয়ার্স বা 15টা ভিউয়ার্স আমাকে রেগুলারলি দেখছো, তাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা এখন আমার চেস্ট ওয়ার্কআউট দেখো। तो पहले ही छोड़ा हुआ है। Come on. Come one last. बस अभी जाएगा तो जाएगा। चल one more. एक दे। बाहर चल मारना आधा वन मोर हिट अभी नहीं उठेगा और कपल घुमा दे थोड़ा। हाँ
हो गया तेरी रोज डालना वो रोज बनाता है हर एक सेट हर एक हर एक सेट को कॉपी करके डाल देना चल सही तो कह रहा हूँ तेरी माँ का नहीं हो जाएगा हो जाएगा हो जाएगा वीडियो चाहिए इसको मैंने कहा कॉपी पेस्ट कर लेना हर एक सेट अरे